চলার পথে অনেক কিছুই হারিয়ে যায়, আবার তা ফিরেও পাওয়া যায় যদি তা দক্ষ মানুষের দায়িত্বে পড়ে এবং সৎ প্রচেষ্টা থাকে। সময় একটু লাগে, তবে তা কিন্তু আবারও ফিরে পাওয়া যায়, আর সেই ফেরত দেওয়ার নামই হচ্ছে ফিরে পাওয়া। এবার সেখান থেকে ট্র্যাক করে আমরা এগুলো পাই। হয়তো সময় লাগে একটু, তাদেরকে এমন হতে পারে নথি যা ঘন্টা একটু শীঘ্রের মধ্যে পেয়ে যায়, আবার এমনও হয় 6 মাস পর 1 বছর সময় লাগে। তো আমাদের এডিপিসি এই সিস্টেমটা আছে। আপনারা দেখেছেন, এর আগেও আমরা প্রোগ্রাম করেছি। যখন আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে ফিরে পাওয়া, মেশিনদারি করার পর যেগুলো আমরা পারি আমরা লেগে থাকি, না লেগে থাকা হয় না। আমাদের মাননীয় এসিপি ইরাপুর স্যার আছেন, আমার কলিগরা আছে। তো সবাই আজকে আপনাদের যারা নাম রাখবো প্রত্যেকের নাম লিখে দেখে আমাদের বলবো, আমাদেরকে হ্যান্ড ওভার। যা গেল তা তো গেলই, যা হারালো তা হারালো, কিন্তু আজকের সমাজে মোবাইল হারিয়ে যাওয়া কতটা ভয়ঙ্কর সে যার মোবাইল হারায় সেই বোঝে। সমস্ত তথ্য হারিয়ে যায়, কন্ট্যাক্ট নম্বর হারিয়ে যায়, যোগাযোগের জায়গা হারিয়ে যায়, ব্যাংকের সার্ভিসও ডিস্টার্ব হয়ে যায়। এবং সেই মোবাইল হারিয়ে যাওয়ার পরে যদি আবার ফেরত পাওয়া যায় তাহলে ঠিক কেমন লাগে বলুন তো। বারাবণী থানা ফিরিয়ে দিল বেশ কিছু মোবাইল এবং খুব অল্প সময়ের মধ্যেই ফেরালো। দেখুন সেই ছবি। আমার নভেম্বর মাসে ডাক্তার দেখাতে গিয়ে গৌরান্ডি টু আসানসোল বাসে এই মোবাইলটি হারিয়ে যায়। তারপর আমি এই থানায় 2 দিন বাদে অভিযোগ করি। তো অভিযোগ করার পর আমি 6 মাসের মধ্যেই ফোনটা ওনাদের কর্মতৎপরতায় পেয়ে গেছি। আমার খুব ভালো লাগছে পেয়ে, ধন্যবাদ জানাই। এই মোবাইলটা আমার হারিয়ে গেছিল, 3 মাসের ভিতরে আমার দিয়ে দিয়েছে থানা থেকে। কোথায় কমপ্লেন করেছিলেন এটা? এই বারাবানি থেকে। তো পেয়ে কতটা খুশি? আমার অনেক খুশি। আপনার এই মোবাইল তো এটা? এই মোবাইলটা আমার আর কোথা থেকে হারিয়েছিল? এই কাটেন্ডা জাম ফারুক। নাম? বারাবণী থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠানে মানুষ শুধু মোবাইলই ফিরে পেল না, ফিরে পেল অনেক স্মৃতি, ফিরে পেল পুরনো যাদের সঙ্গে যোগাযোগ ছিল সেই নম্বর, ফিরে পেল অনেক তথ্য। আর ধন্যবাদ জানালো বারাবণী থানার আধিকারিক সহ বিভিন্ন পুলিশ আধিকারিকদের। তাদের বক্তব্য, খুব অল্প সময়ে কিন্তু প্রশাসন তাদের হারিয়ে যাওয়া মোবাইলগুলো ফেরত দিয়েছে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।